সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত হতে ঘুষ দিতে হচ্ছে পাহাড়ি ও সমতলের আদিবাসীদের, যার পরিমাণ 500 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। তারপরও প্রতি 5 জন আবেদনকারীর মধ্যে তালিকায় নাম উঠছে মাত্র একজনের। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক এক গবেষণায়। দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আদিবাসীরা কতটুকু সুফল পাচ্ছে তা জানার জন্য সমতলের 22টি, পার্বত্য এলাকার 60টি জনগোষ্ঠীর উপর জরিপ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জরিপের তথ্য বলছে, এসব জনগোষ্ঠীর মধ্যে 2023-24 অর্থ বছরে বয়স্ক ভাতার জন্য যোগ্য 51% আদিবাসী আবেদন করেছিল। অন্তর্ভুক্ত হয়েছে মাত্র 21%। 33% আবেদনের প্রেক্ষিতে বিধবা, স্বামী পরিত্যক্তা ভাতার জন্য তালিকাভুক্ত হয়েছে মাত্র 12%। টিআইবির গবেষণা বলছে, প্রতিবন্ধী, মা ও শিশু এবং ভিডব্লিউভি ভাতা সহ মোট 5টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতি 5 জন আবেদনকারীর বিপরীতে তালিকাভুক্ত হয়েছে মাত্র একজন। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় কর্মসূচির অগ্রাধিকার তালিকায় ক্রমানুসারে সুবিধাভোগী নির্বাচনের নির্দেশনা রয়েছে নীতিমালাগুলোতে। প্রচারণার ঘাটতির কারণে কর্মসূচি সম্পর্কে না জানায় আবেদন করতে না পেরে সুবিধা পাওয়ার যোগ্য আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে একটা অংশ শুরুতেই বাদ পড়ে যাচ্ছে। অন্যদিকে অধিকাংশ কর্মসূচিতে আদিবাসীদের অগ্রাধিকার নেই। বাছাই কমিটি নীতিমালা অমান্য ও অনিয়ম দুর্নীতির কারণে তাদের অন্তর্ভুক্তি আরও সীমিত হয়ে পড়ছে। সংস্থাটির গবেষণা বলছে, তালিকাভুক্ত হতে ঘুষ দিতে হয় ইউনিয়ন চেয়ারম্যান, গ্রাম পুলিশ, দালাল, এমএফএস এজেন্ট সহ বিভিন্ন পর্যায়ে। বয়স্ক, মা ও শিশু প্রতিবন্ধী ভাতার বিপরীতে এই ঘুষের পরিমাণ এককালীন 500 থেকে 10,000 টাকা পর্যন্ত, আর পণ্যভিত্তিক কর্মসূচিতে দিতে হচ্ছে 2,500 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত। এমন প্রান্তিক জনগোষ্ঠীর কে কেন্দ্র করে দুর্নীতি অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য। টিআইবি বলছে, বেশ কিছু কারণে বৈষম্যের শিকার হচ্ছেন দেশের আদিবাসী জনগোষ্ঠী। কর্মসূচির প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে ধারণা না থাকা, দুর্গম এলাকার যোগাযোগ সমস্যা সহ নানা কারণে নির্ভর করতে হয় স্থানীয় প্রতিনিধিদের ওপর। ফলে যোগ্যতা থাকার পরও অনেক কর্মসূচি থেকে বাদ পড়ছেন তারা। এই অবস্থা থেকে উত্তরণে আদিবাসীদের আইনি স্বীকৃতি প্রদান, চাহিদা মাফিক বাজেট বরাদ্দ দেওয়া সহ 14টি সুপারিশ তুলে ধরেছে টিআইবি। আদিবাসীর যে পরিচয়ের অধিকার, সেগুলো খর্ব করে আমরা রাষ্ট্র পরিচালনার মধ্যে লিপ্ত আছি। এই জায়গাটা থেকে পরিবর্তন করতে হবে। সেটার জন্য অন্যতম যে বিষয়টা, একটা গুরুত্বপূর্ণ সুপারিশ যেটা আমরা করেছি, সেটা হচ্ছে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে যারা পরিচিত হতে চায় তাদেরকে স্বীকৃতি দান। তথ্য বলছে, চলতি অর্থবছর বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,16,731 কোটি টাকা, যেখানে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বরাদ্দ 530 কোটি আর সমতলের আদিবাসীদের জন্য দেওয়া হয়েছে 150 কোটি টাকা। এবং তাদের জন্য রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।